দেখো এখানে আমি আমার মেয়েকে পড়তে দিতে যাচ্ছিলাম, বাইরে কাজ হচ্ছে, সবাই ইগনোর করো। আর মেয়ে বলছিল মা ভিডিও করো না, আমাকে কিন্তু ভিডিও করবো না, তাই বলছিল। আবার বলছিল মা রাতে আমার জন্য একটু ধোকার ডালনা করবা। তাহলে ঠিক আছে করবো, চল তোকে আগে দিয়ে আসি। তাই আমি ওকে দিতে গেলাম। আসার পরে তারপর ছোলার ডাল ভিজালাম, ছোলার ডাল ভিজিয়ে তারপর রাতে ধোকার ডালনা করলাম। কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো আমি ধোকার ডালনাটা কিভাবে করলাম। প্রথমে তো আমি আগে ছোলাটাকে ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রাখার পরে তারপর ওটাকে আমি পেস্ট করব আদা, তারপর তোমার আদা কাঁচা লঙ্কা দিয়ে। এখানে দেখাবো আমি আমার মতো করেছি, কেউ কোনো কিছু খারাপ ভাববে না। তোমরা যে যেভাবে করো করো, কিন্তু আমি এভাবেই করি। কিন্তু আমাকে সম্পূর্ণ আমার মেয়ে করতে দেয়নি, আমার ছোট মেয়ে এত বদমাইশি করছে যে আমি সম্পূর্ণ ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। এই দেখো আমি ছোলাটা ভিজিয়ে রাখছিলাম, আসার পরে ভিজেও গেছে। তারপরে যে আলু ডুমো ডুমো করে কাটছি। এখানে তেজপাতা, কালো জিরা, জিরা, গোটা গরম মশলা, এলাচ, পোস্ত, কাজু, তারপর কাঁচা লঙ্কা, আদা, টমেটো, শুকনো লঙ্কা। আবার এখানে মানে পেস্ট করার জন্য আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই ছোট্ট বাটির মধ্যে একটা জিরা দেখছো, ওটা আমি ফোড়নে দিব। এই যে আমি ছোলার ডালগুলো নিলাম, পেস্ট করলাম। পেস্ট করে এবার আমি বিষের মধ্যে ডালবো। আমি সম্পূর্ণটা করতে পারিনি, দেখো কিভাবে করছি। পুরোটা বলতেও পারছি না, এত আওয়াজে। বাইরেও কাজ হচ্ছে আমাদের, আওয়াজে শুনতেই হয়তো পাচ্ছ। দেখো কিভাবে করলাম। আর ও এখানে আমি একটুখানি আমরা যেহেতু লঙ্কার গুঁড়া খাই না, আর ওই জন্য দিতেও পারিনি লঙ্কার গুঁড়া। কিন্তু কোনো সময় হঠাৎই দিই, আর কালার আসার জন্য আমি কী করি, 2টা শুকনো লঙ্কা আমি দিয়ে দিই। আর বাড়ি অকেশন হলে তখন দিই শুকনো লঙ্কার গুঁড়া, তখন হয়তো অল্প সামান্য ইউজ করি, না হলে কালার আসে না। তো তাই এটাতে যেহেতু আমরা বাড়িতে খাবো, তাই আমি আর করলাম না, শুকনো লঙ্কার গুঁড়া দিলাম না। এমনিও আমরা খাই না, আর কালারের জন্য আমরা খাই। আমি আমার মতোই করলাম, দেখো এই টেস্ট করে সব করে দিব। আমি সম্পূর্ণ ভালো মতো ভিডিওটা করতেই পারিনি, আমার ছোটো মেয়ে এত জ্বালাচ্ছিল, কীভাবে করব ভাবছি। তাও আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই শুকনো লঙ্কাটা দিচ্ছিলাম একটু কালার আসার জন্য, একদম কালার না আসলে কেমন বাজে লাগে দেখতে ধোকা টোকা ডালনাতে, তাই আমি দিচ্ছিলাম। আর শুকনো লঙ্কাটা কিন্তু আমি চুপ করে দিলাম, সবাই দেখলে আমাকে বকা দিবে তাই। আর এটা এখন মশলাটা পেস্ট করার জন্য। আর কিছুটা কাঁচা লঙ্কা দিব, আর কিছুটা কাঁচা লঙ্কা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, যার যেমন ঝাল লাগবে সে সেরকম ডলে খাবে। দেখো আমি যেভাবে করলাম, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার মতো করো। আর এগুলো আমি ফোড়নে দিব, ওই জন্য আমি সাইড করে রাখলাম। ফোড়নে দিব। আর ছোট্ট একটা বাটির মধ্যে জিরা দেখছো, ওই জিরাটা আমি ফোড়ন দিব। আর কালো জিরা জিরা একসাথে যেটা আছে, ওটা আমি ডাল বাটাটার মধ্যে নাড়বো, ওটা কড়াইয়ের মধ্যে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর বলো দেখতে কেমন হয়েছে আমার ধোকার ডালনাটা। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি সাউন্ডটা বন্ধ করে রাখছিলাম, এত অত্যাচার করছে আমার মেয়ে, মানে বলার মতো না। তোমাদেরকে বুঝাচ্ছিলাম কি আমি কিভাবে করছিলাম। কি করব, মেয়ের জ্বালাতনে আমি আর ভিডিও করতে মানে আমি আর সাউন্ডই দিতে পারলাম না। ওর কান্না কাটি হুলস্থুল, ওর বাবা ধরলো, তাই আমি একটুখানি ফটাফট করে ছাড়লাম। তোমরা কিছু মনে করো না, আর আমি সাউন্ডটা দিতে পারলাম না, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে? ঠিক, রাখছি এখন, টাটা।
সম্পূর্ণ রান্নাটাই সরষের তেল দিয়ে করছি। একটু এখানে তেল দিয়ে নিলাম। এক হাত দিয়ে যেহেতু করছি একটু অসুবিধা হচ্ছে, তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে? এখন আমি এই বিষয়টা নিয়ে আসি। দেখো কি বলছে। একা একা যাইতে পারে, কেউ নাই।